তো গাছটার বিষয়ে আমি কিছু কথা বলবো যে আসলে তো এটা কি কোনো অলৌকিক ঘটনা, না কোনো জাদু, না এর পিছনে না কোনো বিজ্ঞানসম্মত কোনো যুক্তি আছে এর পিছনে, সেটাই বলবো। তো আমি প্রথমে আপনাদেরকে এই গাছটা এই নিচের দিকটা দেখাবো। আপনারা গাছটার নিচের দিকটা দেখবেন। এই নিচের দিকটা আপনাদেরকে দেখাইতেছি, দেখেন, জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ধাতব লোহা জাতীয় বস্তু আছে। দেখেন চারিদিকে এই জায়গায় লোহা জাতীয় বস্তু আছে, আর এই যে মাঝখানে একটা পাকার মতো দেখা গেছে আছে, পাকা একটা ভিটি বান্ধা আছে, আর চারিদিকে কিন্তু লোহা আছে, চারিদিকে লোহা আছে। সেই জন্য বিষয়টা এখানে কোনো লক্ষ্য করবেন। তার উপরে দেখেন এই যে গাছটা আছে, এই গাছটা কিছু সুতো বান্ধা আছে, গাছটা কিছু সুতা বান্ধা আছে, লাল সুতা ধাগা বান্ধা আছে। আর গাছটা কিন্তু আসলে নিচের থেকে দেখেন, নিচের থেকে উপর দিকে দেখেন, যেটা মূল গাছ, এই গাছের যেটা মূল গাছ, গাছটা কিন্তু আসলে এই গাছটা কিন্তু মরা গাছ, একটা মরা গাছ। গাছটা কিন্তু পচে গেছে, দেখেন গাছটা কিন্তু পচে গেছে। এই গাছটা কিন্তু যেটা মূল গাছ, এটা হলো গাছের মূল গাছটা, এই গাছটা কিন্তু পচে গেছে, গাছটা কিন্তু পচে গেছে। তার উপরে আবার দেখেন কাঁচা, গাছটা কিন্তু পাতা আছে, সবুজ পাতা, একদম কাঁচা তাজা পাতা আছে। তো এটা আসলে তো কোনো অলৌকিক ঘটনা, না কোনো জাদু, না কোনো সায়েন্স, সেই বিষয়ে আসলে তো আমি বলতে চাইছি যে আসলে তো কী এখানে। তো আমার ব্যক্তিগত মতে এটা কোনো অলৌকিক ঘটনা না, এখানে কিছু সায়েন্স আছে। হয়তো এই যে নিচে যেটা আছে, একটা টেনশন যেটা ভারসাম্য সেটা রক্ষা করছে। আর নিচে যেহেতু ধাতু আছে, লোহা জাতীয় বস্তু আছে, বা এই পাকা পিলারের ভিতরে কোনো চুম্বকীয় বস্তু থাকতে পারে। আর এই যে গাছটা যে আছে, এই গাছের ভিতরেও কিন্তু কোনো চুম্বকীয় বস্তু থাকতে পারে, যেটা এটাকে ব্যালেন্স করছে। আর কোনো অদৃশ্য কিছু হয়তো এখানে লাগানো থাকতে পারে, যেটা চোখে দেখা যায় না। এরকম সায়েন্সে অনেক বস্তুই আছে, এরকম আছে। আর এই মূল গাছটা কিন্তু পচাই, মূল গাছটার থেকে এই যে গাছের ডালপাতা দেখছেন, এইগুলা কিন্তু অন্য, এটা পরজীবী গাছ, এগুলা কিন্তু এই গাছের উপরে পরজীবী গাছ, কিন্তু এগুলা আমার হিসেবে পরজীবী গাছ। অনেক দেখবেন, অনেক জায়গায় দেখবেন মরা গাছের উপরে অন্য পরজীবী গাছ কিন্তু এই মরা গাছের উপরে জন্ম নেয়, আর ওখানে থেকে কিন্তু একদম তাজা হয়ে থাকে, জিন্দা থাকে। সেই মরা গাছের থেকে কিন্তু খাদ্য সংগ্রহ করে খাইয়ে কিন্তু ওনারা বেঁচে থাকে। তো আমার হিসেবে এখানে সম্পূর্ণ সায়েন্সের উপরে ভিত্তি করছে, এখানে সায়েন্স আছে। তো আপনাদের হিসেবে সায়েন্স আছে এখানে, না অন্য কোনো অলৌকিক ঘটনা আছে, সেটা একটু অবশ্যই বুঝিয়ে বলবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে গাছটা দেখার জন্য, অলৌকিক যদি হয় তবে দেখার জন্য সবাইকে একটু শেয়ার করে দিবেন। তো আমার হিসেবে, আমার ব্যক্তিগত মতে এখানে কোনো অলৌকিক ঘটনা না, এখানে ভক্তি দেওয়ার কোনো দরকার নাই এখানে। বাস এখানে এর পিছনে হয়তো অনেক বড় সায়েন্স লুকিয়ে আছে। তো আমার কথা কতটুকু যুক্ত আছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ। সবাই নিজের যেটা মন্তব্য সবাই কমেন্ট বক্সে জানায় যাবেন। আসলে তো এটা কি অলৌকিক ঘটনা, না কোনো জাদু, না কোনো বিজ্ঞান, না এখানে কোনো বিজ্ঞান কাজ করছে, সবাই জানাবেন।